আজকে আমি আপনাদের বোম্বা মরিচের আচার দিয়া দেখাবো কিভাবে বোম্বা মরিচের আচার দিলে এত মজা হয় খাইতে। তো আগে বলি, এই আচারটা আমরা সিলেট গেছিলাম না কয়দিন আগে, তখন ওই ভাবিরা খাইতে দিছিল। আমার আচারটা অনেক ভালো লাগছে, আমার না সবারই। তো ওইখান থেকে আমি জিজ্ঞেস করে আসছিলাম যে আচারটা কিভাবে কিভাবে বানাইছে। তো আমি আজকে ওইভাবে বানাবো। তো এখন বোম্বা মরিচের ভালোই দাম, দুইটা বোম্বা মরিচ 5 টাকা। তো যাই হোক, অনেকগুলো বোম্বা মরিচ নিছিলাম, ধুইয়া একদম ঝরা দিয়া ভালো মতন কুচি কুচি করে কাইটা নিমু। আবার ব্লেন্ডও করা যায় চাইলে। তো যাই হোক, এই তো সবগুলা বোম্বা মরিচ কাটছে, আমার হাত কিন্তু প্রচুর জ্বলছে। জলে আর কিছু করার নাই কা। তো এখানে সরিষার তেল, তারপরে এটা হইলো তেঁতুল আমি ভিজায় রাখছিলাম, তো তেঁতুলের দানাগুলো ফালাইয়া তারপরে গোলাটা রাইখা দিছি। আর রসুন আর পেঁয়াজ ব্লেন্ডার করছি। রসুন বেশি ছিল এখানে, পেঁয়াজটার পরিমাণ অনেক কমই ছিল। তো এখানে তেলটা গরম করার পর আমি ভালো মতন রসুনটা আর পেঁয়াজটা সুন্দর মতন এখন একটু ভাজা ভাজা করে নিব, যে পানি না থাকে। তো যাদের আচার না থাকে তারা একটু সিরকা দিয়ে দিবেন, আর আমার সিরকার গন্ধটা একদম ভালো লাগে না, এই কারণে আমি সিরকা দিব না। আর আচার দিলে কত মানুষের হাতে মানে আমরা শুনি আচার থাকে না, মানে ছাতকুড়া পড়া যায় যেটা বলে। আর আমি আচার দিলে আচার নষ্ট হয় না, সুন্দরই থাকে। তো এই কারণে সিরকা টিরকা দেওয়ার কোনো দরকার নাই। এখন বোম্বা মরিচটা ভালো মতন দিয়ে একটু সিদ্ধ করে নিব। দেখতে পারতেছেন, তো এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। তো দেওয়ার পর ভালো মতন মিক্স কইরা এখন তেঁতুলের গোলাটা দিয়ে দিলাম সুন্দর মতন। তো এখন আমি রাত্রে আর জাল দিব না, মানে আচারটা আমি রাত্রে বানাইতেছিলাম, এই যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। তো এখন আমি ভালো মতন মানে সিদ্ধ হওয়ার পর রাইখা দিব। তো সকালে আবার আমি একদম লার্কির চুলায় নিয়ে আসছি। তো এই আচারটা একদম ভাজা ভাজা করে নিব, এখন অনেক সময়ের দরকার। তো এই তো দেখতে পারতেছেন একদম ভাজা ভাজা করে নিছি। যে আচারটা কিন্তু একটু পরিমাণ পানি ছিল না, তেল চিপচিপ করতেছে দেখতে পারতেছেন। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া নামানোর আগে, আমি এখনই নামাই নিব আচারটা। তো পাঁচফোড়ন টাইলা পরে গুঁড়া করে দিয়ে দিলাম, ঘ্রাণটা সুন্দর আসবে এই কারণে। আর আচারটা এত সুন্দর হয়েছিল দেখতে পারতেছেন, অনেক সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে বানাই খাইবেন, অনেক মজা লাগবে। অল্প নিলে কিন্তু অনেক ঝাল। তো নামানোর আগে লবণ ঠিক আছে নি দেখে নেবেন। আর তেল কিন্তু বেশি দেওয়া যাবে না, এই আচারে বেশি তেল দিলে ভালো লাগবে না, এমন তেলই ঠিক আছে। তো আচারটা ঠান্ডা করার পর এখন আমি শুকনা একটা বৈরমে বইরা রাখবো, আর সারা বছর আচারটা খাওয়া যাইব। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।